এই সবাই পড়া করে এসছিস তো? স্যার আগের দিন বলেছে পড়া না হলে মেরে চাটনি বানিয়ে ছাড়বো। আমার কোনো চাপ নেই স্যার, বাংলা ইংরেজি যেখান থেকে প্রশ্ন ধরুক না কেন আমি ঠিক মেকআপ করে নেব। স্যার তো এখনো আসলো না ফেলু, তাহলে তুই একটা গান বল দেখি আমরা সবাই শুনি। সবাই দেখো গো আসিয়া, কালো চুপি চুপি আঁখ মারে পূজার দিকে তাকিয়া। কি বললি ফেলু তুই? আমি পূজাকে আঁক মারি? হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম তো তুই পূজাকে আঁখ মারলি। সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। এই সবাই চুপ করে, এবার সবাই চুপ। সবাই পড়া করে এসছিস তো? হ্যাঁ স্যার, আপনি যেখান থেকে খুশি সেখান থেকে প্রশ্ন ধরুন, আমি ঠিক উত্তর দিয়ে দেবো। ফেলু, তোর গলায় ওটা কি? উঠে দাঁড়া দেখি। স্যার এটা ওর না। আরে অন্য তো মেয়েরা গলায় দেয়, তুই গলায় দিয়েছিস কেন? স্যার এখন মেয়েরা আর ওড়না গলায় দিচ্ছে না, তাই কোম্পানি নতুন ফ্যাশন বের করেছে ছেলেদের গলায় দেওয়া, তাই আমি দিয়েছি স্যার। আচ্ছা ফেলু, আজকে তুই প্রথম প্রশ্নের উত্তর বল। বলতো দেখি কাল কয় প্রকার ও কি কি? স্যার এত সহজ প্রশ্ন আমাকে করলেন? স্যার কাল হলো 4 প্রকার: সকাল, বিকাল, গতকাল ও আগামীকাল। এতদিন ধরে তোদেরকে আমি এই শিখিয়েছি, চুপ কর বেয়াদব। আচ্ছা এবার বলতো সরকার মেয়েদের পড়ালেখায় এত সুযোগ কেন দিয়েছে? স্যার মেয়েরা স্কুল গেলে ছেলেরা এমনিতেই স্কুলে আসবে, তাই এত সুযোগ দিয়েছে। আচ্ছা বলতো ভারত কোন জলবায়ুর দেশ? স্যার ভারত হলো ক্যাটরিনা জলবায়ুর দেশ। ধুর গাদা কোথাকার, এই সহজ প্রশ্নের উত্তরটাও জানিস না? স্যার বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয় তাহলে ভারত ক্যাটরিনা জলবায়ুর দেশ কেন হবে না? কালু এবার তুই বল, বর্তমান ভারতের জনসংখ্যা কত? স্যার 200 কোটি। হোয়াট? জি স্যার, সরকারি দল বলতেছে তাদের সাথেও 100 কোটি মানুষ আছে, আবার বিরোধী দল বলতেছে তাদের সঙ্গেও 100 কোটি মানুষ আছে, তাহলে মোট 200 কোটি না? হোয়াট ইজ ইউর মাদার্স নেম? স্যার আমার মায়ের নাম হলো আশাপূর্ণা। আমি তোমাকে ইংলিশে প্রশ্ন করেছি, তুমিও ইংলিশে উত্তর দিবা। মাই মাদার্স নেম ইজ হোপফুল। কালু এবার বলতো আই লাভ ইউ মানে কি? স্যার পায়ের জুতা খুলে মারবো। কি বলছিস তুই? আমাকে জুতো খুলে মারবি? না না স্যার, গতকালকে আপনার মেয়েকে আই লাভ ইউ বললাম, আপনার মেয়ে বলল পায়ের জুতো খুলে মারবো। চুপ কর বেয়াদব, তুই বেঞ্চের ওপর উঠে দাঁড়া। হাত দুটো ওপর তোল। আচ্ছা এবার ফটিক বলতো আমি না পাঠশালা যাই না, ইংরেজি কি হবে? স্যার আই নো মানে আমি না, গো নো মানে যাই না, রিড বাদার ইন ল মানে পাঠশালা, আমি না পাঠশালা যাই না। এবার অঙ্ক থেকে প্রশ্ন, বলতো ফটিক একটি মাঠে 10টি ছাগল চড়ছে, তার মধ্যে 4টি ছাগল চলে গেলে আর কয়টি ছাগল থাকবে? স্যার একটি ছাগলও থাকবে না। কেন থাকবে না? স্যার আপনি জানেন না 4টি ছাগল যাওয়া শুরু করলে তার পেছনে পেছনে সবাই চলে যাবে আর কেউ থাকবে না। চুপ কর বেয়াদব, তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। আচ্ছা ফুসকা, তুই এবার বল, মনে কর একটি আম গাছে 10টি কলা আছে, সেখান থেকে 4টি জাম পেড়ে নেওয়া হলো, তাহলে কয়টি লেবু থাকবে আর গাছে? স্যার 6টি হাতি। বাহ, তুমি কিভাবে জানলে? কারণ স্যার আমি সকালে ঘোড়ার ডিম দিয়ে ভাত খেয়ে এসেছি তাই। বলতো ফুসকা 2 + 2 কত হয়? স্যার 2 + 2 10 হয়। ধুর বেয়াদব, 2 + 2 কখন 10 হয়? স্যার যখন আমাদের অঙ্ক ভুল হয় তখন 2 + 2 10 হয়। চুপ কর বেয়াদব, তুইও বেঞ্চের উপর উঠে দাঁড়া। এবার পূজা তুই বল, সূর্য আমাদের কাছে না আমেরিকা আমাদের কাছে? অবশ্যই সূর্য স্যার। কিভাবে? স্যার আমরা জানালা দিয়ে উঁকি দিলেই সূর্য দেখতে পাই, আর আমরা জানালা দিয়ে উঁকি দিয়ে কি আমরা আমেরিকা দেখতে পাই? তাই সূর্য কাছে স্যার। তুইও পড়া পড়িসনি, তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। বলতো বাবা ফেলু, আমাদের শহরের নাম কলকাতা কেন হয়েছিল বাবা? স্যার আমাদের শহরের সবাই কোল বালিশ আর কাঁথা ছাড়া কেউ ঘুমাতে পারে না, তাই আমাদের শহরের নাম কলকাতা স্যার। চুপ কর বেয়াদব, তোরও পড়া হয়নি, তুইও বেঞ্চের উপর উঠে দাঁড়া। তোদের ক্লাস আজকে আমি আর নেবই না, আমি চলে যাচ্ছি। আর আমি চলে গেলেও তোরা বেল না বাজা পর্যন্ত কেউ বসবে না। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এবং আমাদের আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ও পাশের বেল আইকনটি দেবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।